আটটা ডিস্ট্রিক্টে 8 ডিএমের কাছে আমাদের কমন মেমোরান্ডাম আমরা সাবমিট করছি। এই মেমোরান্ডামের সারাংশ হলো যে এই বছর পার হয়ে গেল, সব কিছু ইলেকশন হয়ে গেল, কেন এডিসি 6 শিডিউল প্রভিশনটা তারা ইলেকশন করে নাই? এটা আমাদের প্রশ্নের আমরা এখন উত্তর পাই নাই। কাজে আমরা চাই যে মাননীয় রাজ্যপাল মহোদয়, ওনার হাতে এই কনস্টিটিউশনাল দায়িত্ব আছে, এই দায়িত্বটা উনি পালন করুক। এই জন্য আমরা কালকে 4টার সময় উনি আমাদের টাইম দিচ্ছেন, আমরা 4টার সময় রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা দেখা করব এবং ওনার সময় কারণ রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, সব কিছু তো সংবিধানের মোতাবেক হয়ে থাকে না। যারা এখানে প্রেস পিপুল, যারা খুব লার্নেড, যারা প্রেস মিডিয়া আছে, আপনারা তো সবাই জানা আছে। কিন্তু আমাদের এই 6 শিডিউল ভারত সংবিধানের এই যে এই প্রভিশনটা কেন তারা করে নাই, এই প্রশ্নের উত্তর আমরা পাই নেই। যার জন্য আমরা দেশবাসী হয়েও আমরা দুঃখিত যে এই বছর পার হলো গ্রামাঞ্চলে কেন 6 শিডিউল প্রভিশনকে তারা কার্যকরী করে না। যদি রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল বলে ভারত সংবিধানের তারা পোস্টের জন্যই, তারা রাষ্ট্রপতি এবং গভর্নরের জন্যই ভারত সংবিধান হয়ে থাকে, কিন্তু আরেকটা ব্যাপার। কিন্তু ভারত সংবিধান যখন আমরা মান্য করি, এই 6 শিডিউল তো একটা ভারত সংবিধানের একটা অঙ্গ, এটা কার্যকরী কেন হয় নাই? এটা কি ঝগড়া করার, মারামারি করার একটা কনস্পিরেসি তারা তৈরি করতেছে? এটাও তো একটা অনেক মানুষের মনে এটা প্রশ্ন আসতেছে, কিন্তু আমরা বলি না যে হোক। নেন তো মানুষ অনেক এটা ডিস্টারবেন্স তারা করার চেষ্টা করেছেন। সরকার নিজেই সংবিধানকে মানতেছে না, এই রূপরেখা কে করতেছে? কাজে আমরা তো নিরীহ সরল মানুষ, আমরা সত্য কথা বলি। আজ পর্যন্ত আমরা আন্দোলন করে আসতেছি যাতে এটা তাড়াতাড়ি গ্রামাঞ্চলে কোনো কাজ নেই, তখন আরেকজন এটা করলে আরেকজন বাধা দেয়, একজন গিয়ে কাজ করলে আরেকজন বাধা দেয়, এটা কেন হবে? কাজে আমরা ইমিডিয়েটলি রাজ্য সরকার এই যখন পেন্ডিং হয়ে রয়েছে এটা কার্যকরী করুক এবং ইলেকশন তাড়াতাড়ি হোক, এটা আমরা চাই। এই দাবিতে আমরা গণতান্ত্রিকভাবে ত্রিপুরা মথা যে আমাদের চেয়ারম্যান